প্রথম কথা, যারা ইতিহাস জানে না তারা কি বললো না বললো এইটাকে আমি গুরুত্ব দিতে চাই না। তবে একটু অনুরোধ করব, কেউ যদি ইতিহাস নিয়ে চর্চা করে তাদেরকে ইতিহাসে ফিরে তাকাতে হবে, নিজেদেরকে পড়ে দেখতে হবে। এটি হচ্ছে এ ব্যাপারে আমাদের কথা। কিন্তু পরে যেটা বললেন, এই ভাই যেটা বললেন, এটা একটি গুরুত্বপূর্ণ আমি মনে করি। সেটা হচ্ছে, এটা মনে রাখবেন, একটা গণ-অভ্যুত্থান হলে গণ-অভ্যুত্থানে নানা শক্তি সমাবেশ ঘটে। এর মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা উগ্র শক্তি সমাবেশও ঘটে গেছে গণ-অভ্যুত্থানের শেষ দিকে এসে। তারা নানা সময় নানা ধরনের উগ্র কর্মকাণ্ড করার চেষ্টা করছে। তা তারা মনে করতেই পারে যে যারা শোষণমুক্ত সমাজতন্ত্র গঠনের স্বপ্ন দেখে তারাই হচ্ছে তাদের প্রধান শত্রু। কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দেখেন, এই সরকার আসার পরে আমরা আশা করেছিলাম তাদের প্রথম কাজ হবে মানুষকে স্বস্তি দেওয়া। তা স্বস্তি দিতে গেলে তো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে হবে। সেটা নিয়ন্ত্রণ করতে গেলে বাজার সিন্ডিকেট ভাঙতে হবে, এবং সেইটা করার জন্য দরকার হচ্ছে পুরো ব্যবস্থা পরিবর্তন। আপনি 7 মাসে দেখেন সরকার সেটি করলো না বলেই বাজার কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারলো না। সুতরাং আমাদের যে শত্রুরা তারা বোঝে, অনেকে ক্ষমতার পরিবর্তন চান, ব্যবস্থার পরিবর্তন চায় না। তারা তাদের পরিস্থিতি ঠিক রাখতে চায়। কিন্তু একমাত্রই বামপন্থী এবং কমিউনিস্টরা জনগণের মুক্তির জন্য কথা বলে। এই জন্য আমরা জানি এইবারের গণ-অভ্যুত্থানে এই ধরনের কতগুলো উগ্রপন্থী শক্তি তারা কিন্তু অনেক সময় তারা সামনে এসেছে, বিশেষ করে এই গণ-অভ্যুত্থানের শেষ দিকে এসে। কিন্তু আপনারা ঠিকই বলেছেন, গণ-অভ্যুত্থান তো খালি 36 দিনের না। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, 14 সালের নির্বাচন থেকে শুরু করে তারপরে 18-র নির্বাচন, এবং এরপরেই আপনারা অনেকেই সাক্ষী, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা যে ভূমিকা নিয়েছে তৎকালীন এই সরকারের পদত্যাগ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে, বাংলাদেশে অনেকে তখনও সাহস দেখায়নি। এখন অনেকে তরুণ আছে, তাদের প্রতি আমার মাঝে মধ্যে একটু মায়া হয়। তারা হয়তো ইতিহাস জানে না। তা অনুরোধ করব, এদের মধ্যে কোনো যদি কেউ সিনসিয়ার ছেলে থেকে থাকে, তারা ইতিহাস পড়েই যেন কাজকর্ম করে। এবং এই কমিউনিস্ট পার্টি, এটা মুক্তি ভবন, এটা সকলের ভবন। আমি আশা করব আপনারা সবাই মিলেই এই ভবনের উপরে যদি কোনো আঘাত আসে, আপনারাও সাংবাদিক বন্ধুরাও রুখে দাঁড়াবেন, সেটা আমাদের প্রত্যাশা।